নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য টমেটো সসের রেসিপি নিয়ে। বাজার থেকে আমরা ভেজাল মেশানো টমেটো সস কিনে খেয়ে থাকি। বাড়িতেই যদি টমেটো সস বানিয়ে নিই কোনো রকম কেমিক্যাল ছাড়া, তাহলে মন্দ হয় না। টমেটো সস বানানোর জন্য আমি এখানে 1 কিলো টমেটো নিয়েছি। আর টমেটোগুলো দেখো একদমই লাল লাল নিয়েছি। টমেটোর কালারটা যেমন হবে সসের কালারটাও সেরকমই হবে। একটু লাল লাল টমেটো নিলে সসের কালারটা খুব সুন্দর আসবে। টমেটোগুলোকে আমি জল দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে কেটে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি কিভাবে টমেটো সস বানাই। টমেটোগুলো দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা বাজার থেকে তো টমেটো সস কিনে খেয়ে থাকি। যদি একবার বাড়িতে এরকমভাবে টমেটো সস বানিয়ে নাও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। একটা টমেটো আমার কাটা হয়ে গেছে, বাকি টমেটোগুলো কেটে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, টমেটোগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারে নিয়েছি। আর দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1-1.5 ইঞ্চ মতো আদা। অল্প একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করব। তোমরা চাইলে জল না দিয়ে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আমি খুব সামান্য জল দিয়েছিলাম, তাতেই কত জল বের হয়েছে। দেখো টমেটো থেকে তো প্রচুর পরিমাণে জল বের হয়, সে তো আমরা সবাই জানি। টমেটো সেদ্ধ আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে বড় জায়গার মধ্যে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। কোনো কিছুই গরম অবস্থায় মিক্সিতে পেস্ট তৈরি করতে নেই। সব জিনিসই খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তবে মিক্সিতে পেস্ট তৈরি করতে হয়, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। সব টমেটো সেদ্ধ একসঙ্গে দিয়ে পেস্ট তৈরি করা যাবে না, আমি দুবারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। টমেটো পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এই টমেটো পেস্টটা খুব ভালো করে ছেঁকে নেব। দেখো আমি টমেটো পেস্ট খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহারও করতে পারো, ঝালটা তোমরা পছন্দ মতো দিয়ে নিও। টমেটো সেদ্ধ করার সময় আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি আর লঙ্কা গুঁড়ো দেব না, খুব বেশি ঝাল আমি দেব না। লবণ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল নিয়ে তেঁতুলের কাঁচটা আমি বের করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার এবং একটু পাকা তেঁতুল আমি দিয়েছি। এর জন্য টমেটো সসের কালারটা খুব সুন্দর আসে এবং পাকা তেঁতুল দিলে একটু খেতেও ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। এগুলো সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তেঁতুলের কাঁচটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো সসের কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। আমার টমেটো সস বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। এখন আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো ঝাল এবং মিষ্টি দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল এবং মিষ্টি দিয়ে নেবে।
মিডিয়াম ফ্লেমে চিনি আমি খুব ভালো করে গলিয়ে নেব। চিনি গলে যাওয়ার পর কিন্তু সসটা একটু পাতলা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে সসটাকে ঘন করে নেব। দেখো সসটা কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এবং চিনিও খুব ভালো মতো গলে গেছে। এখন আমি হাই টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সসটাকে ঘন করে নেব। অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচেতে লেগে যেতে পারে, পুড়েও যেতে পারে। দেখো সসটা আমি একদমই ঘন করে নিয়েছি। দেখো সসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সসের ঘনত্বটা কীরকম হবে। দেখো ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। টমেটো সসটা নামিয়ে নেওয়ার আগে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। ভিনিগার সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখো সসটা আমি নামিয়ে নিয়েছি। দেখো সসটা কত সুন্দর হয়েছে, আর সসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। টমেটো সস আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে কাঁচের জারের মধ্যে ভরে নেব এবং ফ্রিজের মধ্যে রেখে দেব। অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে কাঁচের জারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এই টমেটো সসটা ফ্রিজের মধ্যে রেখে 20 থেকে 25 দিন পর্যন্ত খেতে পারবে। তার বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে ভালো থাকবে না। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।